আসবে আজকে? হে বিধাতা, আজ যেন মানুষটা নতুন বই নিয়ে আসতে পারে। এদিকে যে স্কুলও খুলে যাবে। তিন্নিমা, কোথায় গেলি রে? দেখ, তোর জন্য নতুন বই নিয়ে এসেছি। কি মজা, কি মজা! কাল আমি নতুন বই নিয়ে পাঠশালাতে যাব। আস্তে, পড়ে যাবি তো। নতুন বই পেয়ে মেয়েটা আমার খুব খুশি হয়েছে। আমি বই নিয়েই বিছানায় ঘুমাবো মা। পাগলি মেয়ের কাণ্ড দেখো। পরের দিন সকালে নতুন বই নিয়ে তিন্নি পাঠশালাতে আসে। আজ আমি তোমাদের শেখাবো ডেঙ্গু জ্বর কেন হয়, ডেঙ্গু হলে তার প্রতিকার কি। ডেঙ্গু জ্বর হলে আমরা কি করব স্যার? সকলে মন দিয়ে শোনো। মাস্টার মশাই তাদের সবকিছু বুঝিয়ে বলে। সকলেই মনোযোগ দিয়ে শোনে। এইভাবে দিন কাটতে থাকে। অন্যদিকে শ্রাবণের ধারায় যেন চারিদিক পানিতে থই থই করতে থাকে। এই হারু দাদা, এই চারিদিকে রাস্তাঘাট ময়লা আবর্জনায় ভরে গেছে। এইভাবে চলতে থাকলে তো গায়ে রোগ ব্যাধি দেখা দেবে। তুই সামান্য একজন পাচক, তোর মুখে এইসব কথা মানায় না। খামোখা টাকা পয়সা খরচ করে কি লাভ? তুই বাজারে গিয়ে ভালো দেখে একটা বড় মাছ নিয়ে আয়। বৃষ্টির সময় মাছ ভাজা খা। আহা হা হা, তাড়াতাড়ি বাড়ি যা। চারদিকে যা গায়ের অবস্থা, বৃষ্টিতে পানি ময়লা আবর্জনা মিশে মশা মাছি দিয়ে ভরে গেছে পুরো গা। মালতী, তিন্নিকে একটু সাবধানে থাকতে বলো। সে ছোট মেয়ে, এত কিছু কি বোঝে? তিন্নিকে দেখছি না, এখনো কি ঘুম থেকে ওঠেনি? তোমাকে তো বলতে ভুলে গিয়েছি, কাল রাত থেকে মেয়েটার গাটা গরম, জ্বর জ্বর ভাব। বলো কি মালতী? চলো তো দেখি। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এখন কি হবে গো? মেয়েটার শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো তখন বুঝতেই পারিনি। কাল থেকে জ্বর আর তুমি আজ আমায় বলছো? আমি এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে আনছি। ভাবলাম এমনিতেই কোথাও কাজ নেই, চিন্তায় পড়ে থাকো সারাক্ষণ, তাই বলিনি। শুনলাম কবিরাজ যে শহরে গিয়েছে। চারদিকে যা মশার উপদ্রব, ভয় হয় ডেঙ্গু জ্বর নিয়ে। বাবা, ডেঙ্গু জ্বর হলে কি করতে হয়? মাস্টার মশাই আমাদের সবকিছু শিখিয়ে দিয়েছেন। তিন্নির কথা মতো